আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিলের লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। তো মানুষ থাকে না, অথচ তার কত স্মৃতি থাকে। বাবার সাথে অনেক স্মৃতি আছে। তো এই ভিডিওটা অনেক আগের করা, আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে সামনে পড়লো। তো এই যে গাছে আমাদের লাগানো গাছ, আব্বুর হাতের গাছ, তো প্রচুর কলা হয়েছে। এগুলাকে আমরা কাঁচকলা বলি, অনেকে রান্নার কলাও বলে। তো আজকে আমি এই একেবারে টাটকা কলা দিয়ে তাজা ইলিশ মাছ দিয়ে ঝোল করব। তো এই যে কলাগুলো কেটে নিয়েছি। এখন এই কলায় কিন্তু প্রচুর কষ থাকে, তো এই জন্য আমি হাতে সরিষার তেল মেখে নিচ্ছি। সরিষার তেল কি সয়াবিন তেল, যে কোনো একটা তেল মেখে নিলেই হবে, নাহলে কিন্তু পুরো হাত কষে কালো হয়ে যাবে। কলায় কিন্তু প্রচুর আয়রন। তো এই যে কলাগুলো আমি এভাবে ছিলে নিয়ে মাঝখান থেকে, যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে ঝোল করব, এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে কলাগুলো কেটে নিয়েছি। তো এই কলাটা কিন্তু এর কষ ছাড়ানো যায় অনেকভাবে। তো আমি যে কাটার পর হলুদ মেখে দিয়েছি, আরও নানানভাবে কিন্তু এর কষ ছাড়ানো যায়। তো এইভাবে হলুদ মেখে রাখছি, এর যে কষগুলো সব হলুদের সাথে বের হয়ে আসবে ধোয়ার সময়। তো এই যে আমি এভাবে মেখে নিচ্ছি। তো হলুদ আমার মাখানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি কলাগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে আমি প্রায় 10 মিনিটের মতো রাখবো, তারপর আমি ধুয়ে নেব। আর এইদিকে আমি যে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি। তো এই যে মাছগুলো এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছ কিন্তু অনেক অনেক ধোয়া লাগে না, 3-4 বার ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, অত একটা ময়লা থাকে না। আর এইদিকে আমি কলার কষগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কষলে কষলে এভাবে কলার কষগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু কলা রান্না করলে পুরো কালো হয়ে যাবে, দেখতে অনেক বাজে লাগবে। তো এই যে আমি কলাগুলো পরিষ্কার করে নিতেছি। ভিডিওটা ভয়েস দিতে গিয়ে আমি কিন্তু কিছুক্ষণ আগে কান্না করে নিছি। তো যাই হোক, মনটা কিন্তু হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছে। আমি এখানে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, মাটির হাঁড়িতে মাটির চুলায় রান্না করতেছি। আর এই যে কড়াইটা কালো দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, এটা আমার শাশুড়ির হাতের কড়াই। তো যেহেতু মাটির চুলায় রান্না করি, পাতা দিয়ে কাঠ দিয়ে চুলায় কিন্তু হাঁড়ি পাতিলে কিন্তু অনেক কালি পড়ে। তো এই জন্য আমি মাটির চুলায় রান্না করার হাঁড়ি পাতিলগুলা আলাদা করে রাখি, এগুলো একটু কালি টালি হয় এই জন্য। তো এই যে আমি মাছটা কষিয়ে নিলাম, এর ভিতরে আমি জিরা রসুন বাটা, হালকা একটু জিরা রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচামরিচ, আর বেশি কিছু দেই নাই, যেহেতু এটা ইলিশ মাছ। ইলিশ মাছে কিন্তু অত একটা মশলা দিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো অনেকে ভেজেও রান্না করে, আমি এই যে মাছটা কষিয়ে উঠিয়ে রাখছি। এখন এই যে বাকি যে মশলাগুলো ছিল, এর ভিতরে আমি যে কলাগুলো দিয়ে দিয়েছি, এটা এখন কষাই নিব। তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে। কষানোর পরে আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এর মাঝখানে দু একটা ক্লিপ হারিয়ে গেছে, আছে হয়তো কোথাও ডিলিট হয়ে গেছে, ওটা আমি আর দেখাইতে পারি নাই। তো এই যে কলাটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানি অল্প আছে। তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি আর 2-3 মিনিট জাল করে তারপরে তরকারিটা নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।